নিউজ আপডেট 7 সত্যের সন্ধানে আমরা আপোষহীন। জাকির নায়েক ইস্যুতে দিল্লি ঢাকা দ্বৈরথ, সার্বভৌমত্ব নিয়ে একচুল ছাড় নয় হুঁশিয়ারি বাংলাদেশের। ভারত সরকারের পক্ষ থেকে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশের অবস্থানের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র দপ্তর একটি বিবৃতিতে ঢাকাকে পরিষ্কারভাবে জানায়, জাকির নায়েক বাংলাদেশে এলে যেন তাকে গ্রেফতার করে দিল্লির হাতে তুলে দেওয়া হয়। ভারত দীর্ঘদিন ধরেই জাকির নায়েককে আইনি প্রক্রিয়ার জন্য খুঁজছে এবং তার উপস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে। ভারতের এই দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেশে কে আসবে কে থাকবে এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশের নিজস্ব ব্যাপার এবং সার্বভৌমত্বের প্রশ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, কাকে দেব আর কাকে রাখবো এটা বাংলাদেশের মর্জি। বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাইরের কোনো দেশের কথা বলার সুযোগ নেই। ঢাকা আরও স্পষ্ট করে দিয়েছে যে দেশের সার্বভৌমত্ব প্রশ্ন কোনো ধরনের আপোষ করা হবে না। মুখপাত্রের ভাষ্যমতে সার্বভৌমত্বের ব্যাপারে এক চুলও ছাড় দেওয়া হবে না। এই বক্তব্য থেকে স্পষ্ট যে ডক্টর জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে ভারত যে চাপ সৃষ্টি করেছে, বাংলাদেশ তা মানতে রাজি নয়। বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছে ডক্টর জাকির নায়েক। দীর্ঘদিন ধরেই ভারতের ধর্মীয় বিদ্বেষ ছড়ানো এবং অর্থ পাচারের অভিযুক্ত। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবস্থানকে বাংলাদেশের নিজস্ব অভ্যন্তরীণ নীতি এবং স্বাধীনতার রক্ষার বিষয় হিসেবে দেখছে। ডক্টর জাকির নায়েকের সত্যিই বাংলাদেশে আসছেন কিনা এবং এলে ভারত বাংলাদেশের সম্পর্কে কী প্রভাব পড়ে সেই দিকেই এখন নজর থাকবে সকলের। এই মুহূর্তে ছিল ডক্টর জাকির নায়েকের সফর নিয়ে সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।